নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আগের দিনের ভিডিওটা দেখার জন্য এবং অনেক ভালোবাসা দেওয়ার জন্য সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওটা আমার ইউটিউবের জার্নির প্রথম ভিডিও ছিল, তো কাজেই বুঝতেই পারছো একটু নার্ভাস ছিলাম, একটু খুবই টেনশনের মধ্যে ছিলাম যে কেমনভাবে বলবো, কেমনভাবে প্রেজেন্টেশনটা দেবো। আমি এমনিতেই মানে ভিডিও খুব বেশি একটা করি না, ইভেন ইনস্টাগ্রামেও বা ফেসবুকেতেও আমার সেরকম মানে নিজেকে দেখানো ভিডিও খুব একটা নেই। তো সেই হিসাবে বলতে পারো আমি ভিডিওর জগতে খুবই শাই মানুষ একজন, কিন্তু তাও সাহস করে আগের দিনের ভিডিওটা বানিয়েছিলাম এবং অনেক ধন্যবাদ তোমাদের যে সকলে তোমরা সেটাকে ভালোবেসেছো। তো আজকে আমরা আবার নতুন একটা জার্নির জন্য এই ভিডিওটা তৈরি করছি। যাব আমরা সেই পুরনো উডল্যান্ডে বা ফরেস্টে, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আমি নেদারল্যান্ডে থাকি কর্মসূত্রে, কিন্তু বাই হার্ট আমি একজন প্যাশনেট ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার জন্য এবং নেচার লাভার যেহেতু আমি, তাই বিভিন্ন দেশে আমি ঘুরে বেড়াই। তো ভাবলাম আমার যে প্যাশানটা সেটাকে, এবং এত বছর ধরে আমি যে ছবি তুলছি, প্রায় প্রায় 12-13 বছর, 14 বছরের ওপরে হয়ে গেল। তো যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, যেটুকু জ্ঞান আমি অর্জন করেছি এত বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশনে ছবি তুলে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবং সেই সমস্ত ভিডিও দেখে যদি কারোর একটু হলেও উপকার হয় বা কেউ যদি একটু হলেও ইন্সপায়ার্ড হয়, সেটাই আমার কাছে অনেক। ওকে, তো লেটস গেট স্টার্টেড। আমরা একদম জলাশয়ের সামনে চলে এসেছি। এই যে আমার ক্যামেরা, জলাশয়। তো সামনের যে গাছটা রয়েছে ওখানে ওপারে, তো সেখানটায় আমি চেষ্টা করছি যে ফোকাস করার এবং ওখান থেকে ছবি তোলার, কারণ এখনও সুন্দর অটোমের কিচ্ছু আভাস, একটু আভাস রয়েছে ওখানে। তো সেটা অনুযায়ী আমি যেটা করেছি, খুবই টাইট ফ্রেম, আমি একটু জুম করেছি। আমি আপাতত এই মুহূর্তে রয়েছি প্রায় 100 mm-এ। তো দেখি বোঝা যাচ্ছে আমি আমার মেন গাছ, এই বাঁ দিকের গাছটা, তার সাথে হাঁসগুলোও রয়েছে এবং ডান দিক বাঁ দিকেও গাছ রয়েছে সাপোর্টিংয়ের জন্য। সূর্যের আলো, লাস্ট আলো পড়ছে সেখানে। সেটিং ওয়াইজ আমি F11, ISO 100, ম্যানুয়াল মোড, এবং চেষ্টা করছি যে যদি দুটো হাঁসকে সামনে এনে ছবিটা তোলা যায়। এই হাঁসটা যাচ্ছে ওইদিকে তো দেখা যাক কি হয়। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। আমি ইচ্ছা করে একটু টাইট ফ্রেম নিয়েছি। হ্যাঁ, জলের রিপেল যথারীতি থাকছে, কারণ সেটা আমার খুব পছন্দের সাবজেক্ট, পছন্দের বিষয়। তো আমি বলেছি এর আগেই যে আমি একদম সিল্কি স্মুথ করে দিতে চাই না ওয়াটার ফেসটাকে, যদি না কোনো রকম সত্যি করেই কোনো তার প্রয়োজন থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না তার প্রয়োজন রয়েছে। দেখতে ভালো লাগছে, কারণ তাহলে হাঁসগুলোকেও আমি দেখাতে পারতাম না। আমি টাইট ফ্রেম নেওয়ার কারণ হচ্ছে, আমি যদি আরেকটু ছোট করি বা 80 mm-এ চলে যায়, দেখতেই পাচ্ছ সামনের রিফ্লেকশনগুলো ধরা পড়ছে। কিন্তু অসুবিধা হচ্ছে বাঁ দিকের এই পুরো স্কাইটা, এই স্কাইটাই তোমার এতটাই ফাঁকা, যেখানে কিছু নেই, চোখটা অটোমেটিক তোমার ওইদিকে চলে যাবে এবং ছবিটা ভালো লাগবে না। তো যেহেতু আমি স্কাইটাকে বাদ দিতে চাইছি, তাই আমি একটু টাইট ফ্রেমে এলাম। এবং যখনই আমি টাইট ফ্রেমে এলাম, তুমি দেখো এদিকে আলো পড়ছে এবং এখানটা ডার্ক, যেটার একটা খুব সুন্দর কন্ট্রাস্ট তৈরি হয়েছে। এবং এই হলো শট।
তো আমি ইচ্ছা করি এই পার্টটা নিইনি, কারণ সেই কারণে আমি পোর্ট্রেট মোডে ছবিটা নিচ্ছি বা ল্যান্ডস্কেপ মোডে নিচ্ছি না, কারণ তাতে অনেকটা চলে আসতো এবং ওই পার্টটাও চলে আসতো। তো আমি যতটা পেরেছি এটাকে কম্পোজ করার চেষ্টা করেছি টাইট ফ্রেমে, যাতে পুরোটা আমি কভার করতে পারি এবং শুধুমাত্র রোদ এবং অটোমের কালার এবং রিফ্লেকশন এটা থাকে। আমি ইচ্ছা করে লং এক্সপোজার নিইনি, যাতে হাঁসটা দেখা যায়। এই যে একটা রাজহাঁস আসছে, দুটো রাজহাঁস আসছে এবং মাঝখানে আসুক, তারপরেই আমি শটটা নেব। 1 2 3, অসাধারণ। একদম মাঝখানে আমি পেয়েছি রাজহাঁসটাকে, দুটো রাজহাঁস এবং সামনেও একটা হাঁস আছে। তো দেখা যাক ছবিটা কেমন এসছে আউট অফ দ্য ক্যামেরায়। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো ল্যাপটপে নিয়ে গিয়ে পরে বোঝা যাবে যে বাকিটা কেমন লাগছে। আশা করি এটাই আজকের দিনের শেষ ছবি। তো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চারে, আবার নতুন কোনো একটা উডল্যান্ডে বা অন্য কোনো একটা ল্যান্ডস্কেপ লোকেশনে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড হ্যাপি শুটিং।